আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে বিষয় রোমানিয়া স্টুডেন্ট ভিসা। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। আর যারা আমার ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। ভিডিওতে আলোচনা করব রোমানিয়ার স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে সহজ প্রক্রিয়ায় কিভাবে পাওয়া যায়, তার এ টু জেড প্রসেস এবং এ টু জেড কস্ট। সঙ্গেই থাকুন। রোমানিয়া সেনজেনভুক্ত হওয়া সত্ত্বেও এদেশের শিক্ষা কাঠামোগুলো একটু ইউরোপের অন্য দেশের তুলনায় ভিন্ন হয়ে থাকে, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি সাধারণত স্বায়ত্তশাসিত হওয়ার কারণে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত 2টি সেমিস্টারে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য রোমানিয়াতে গমন করে, তারা সাধারণত ফেব্রুয়ারি মাসে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং অক্টোবর মাসে সাবজেক্ট ওয়াইজ যে কোনো সাবজেক্টে আর কি এই রোমানিয়াতে পড়াশোনার জন্য হয়ে থাকে। তো এখানে সাধারণত 2টি প্রোগ্রাম হয়, একটা হলো ফেব্রুয়ারি এবং একটা অক্টোবর। আর এই রোমানিয়াতে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি হয়ে থাকে। তো ভিউয়ার্স, বাংলাদেশের শিক্ষার্থীরা যদি নিশ্চয়তার সাথে ভিসা পেতে চায় এই রোমানিয়ার, তাহলে তার সর্বপ্রথমে লাগবে হলো আইএলটিএস। আর এই আইএলটিএস প্রোগ্রামটি মিনিমাম 5.5 স্কোর থাকতে হবে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য। বাংলাদেশ থেকে পূর্বে যারা রোমানিয়াতে স্টুডেন্ট ভিসায় গিয়েছে তাদের সাধারণত আইএলটিএসের প্রয়োজন হতো না, কিন্তু এখন বর্তমানে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা নিশ্চয়তার সাথে পেতে হলে আইএলটিএসের বিকল্প নাই। আর এই আইএলটিএসটি যারা করেন নাই তারা দয়া করে আইএলটিএসটি করে নেবেন এবং ভালো স্কোর পাওয়ার জন্য সাধারণত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে নেবেন এই আইএলটিএসের উপরে। বিষয় হলো, কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আইএলটিএস ছাড়া কোনো স্টুডেন্টকে অফার লেটার দিয়ে থাকে, তো তার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে কম, যদিও সে অফার লেটার পেয়েছে। তাই একজন ছাত্রকে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা পেতে হলে তার থাকতে হবে যথাযথ স্ট্রং ডকুমেন্টস পেপার। আর এই রোমানিয়াতে নিজে নিজে কীভাবে আবেদন করবেন এবং ভিসা চেক করবেন তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভিউয়ার্স, এখন আসি রোমানিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য কী কী স্ট্রং ডকুমেন্টস পেপার থাকতে হবে। তো সঙ্গেই থাকুন। তো সর্বপ্রথম থাকতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। সেই সাথে থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং সেই সাথে থাকতে হবে 2 কপি ছবি 3x4 সেন্টিমিটার পাসপোর্ট সাইজের এবং ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে হোয়াইট। তারপর থাকতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই সাথে থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট। আর এই অ্যাকাউন্টে রেখে দেবেন 6 মাসের জন্য কমপক্ষে 10 লক্ষ টাকা, কারণ নিজের অ্যাকাউন্ট থেকে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দিতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু অন্যজন দিয়ে স্পন্সর দিলে হবে, সেটার কিন্তু গ্রহণযোগ্যতা কম, ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা জটিলতা দেখা যায়। অন্যজনকে স্পন্সর করলে সেই সাথে আবার তার কিছু ডকুমেন্টস পেপারের প্রয়োজন হয়। আর নিজের অ্যাকাউন্ট থেকে দেখালে সাধারণত নিজের ডকুমেন্টস পেপার যেগুলো আছে সাধারণত এগুলো কিন্তু সাধারণত প্রয়োজন হয়ে থাকে। আর এর আগেই তো বললাম যে ভিসা পাওয়ার সম্ভাবনা সাধারণত বেশি হয়ে থাকে। আর তো বন্ধুরা, আরেকটা বিষয় হলো, যে পর্যন্ত আপনি ভিসা হাতে না পাবেন সেই পর্যন্ত কিন্তু 6 মাসের জন্য টাকাটা যে ব্যাংকে রাখছেন, 6 মাসের আগে টাকাটা কিন্তু ব্যাংক থেকে কোনো সময় উঠাবেন না। অন্যজন দিয়ে স্পন্সর করলে আর কি এটা একটা বাড়তি একটা ঝামেলার মতো হয়ে থাকে অনেক সময়, কারণ তার যদি চাকরি করে থাকে তার চাকরির আইডি কার্ড লাগে এবং তার নিজের আইডি কার্ড এবং তার যাবতীয় ডকুমেন্টস পেপার লাগে, ম্যারেজ সার্টিফিকেট। আর ব্যবসা করে থাকলে সেক্ষেত্রে তার লাগে হলো ব্ল্যাঙ্ক প্যাড, ক্যাশ মেমো এবং ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক যে ডকুমেন্টস পেপারগুলো আছে এগুলো সাধারণত লাগে। এগুলো কিন্তু অতিরিক্ত একটা ঝামেলা। তো আপনারা চেষ্টা করবেন নিজের অ্যাকাউন্ট থেকে আর কি ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ করার জন্য এগুলো সাধারণত ভিসা প্রসেস করার ক্ষেত্রে জমা দিবেন। তো আর একটা বিষয় হলো, নিজের একাডেমিক সার্টিফিকেটগুলো মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করে নেবেন এবং বোর্ড থেকে ভেরিফাই করে নেবেন। তো ইউরোপের ক্ষেত্রে সাধারণত এই সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করা থাকতে হয়। আর যাবতীয় ডকুমেন্টস পেপারগুলো নোটারি পাবলিক করে নেবেন। তো ভিউয়ার্স, আর একটা বিষয় হলো, রোমানের এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেস করার জন্য কিন্তু আপনার দিল্লিতে গমন করতে হবে, এই রোমানিয়ান এম্বাসিতে যেতে হবে। আর এখান থেকে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টসরা ভিসা প্রসেস করার জন্য প্রসেস করে থাকে। তো ভিউয়ার্স, এখন আসি রোমানিয়া স্টুডেন্টস ভিসা পাওয়ার জন্য কেমন খরচ হতে পারে। তো যারা স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমে যে ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তাকে একটা অফার লেটার দেওয়া হয়। আর এই অফার লেটার পাওয়ার জন্য সাধারণত 120 ইউরো প্রয়োজন হয় বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য।
তারপর পরে কিন্তু 1 বছরের টিউশন ফি এবং অ্যাকোমোডেশন কস্টগুলা পরিশোধ করতে হয়। এগুলো কিন্তু একটা যে পেমেন্ট করবেন আর কি পেমেন্ট রিসিপ্টটা কিন্তু সংগ্রহ করবেন। যে আপনি 1 বছরের টিউশন ফি পেইড করছেন এইটা কিন্তু প্রয়োজন হবে। এই রিসিপ্ট কপিটা কিন্তু এম্বাসিতে প্রয়োজন হয় সবসময় আর কি। তো এটা সংগ্রহ করে রাখবেন 1 বছরের টিউশন ফির রিসিপ্ট কপিটা। আর সেই সাথে অ্যাকোমোডেশন কস্টে যাচ্ছে এটা যে প্রমাণপত্র আছে সেটাও কিন্তু সংগ্রহ করে রাখবেন। এগুলো কিন্তু এম্বাসিতে প্রয়োজন হয়। তো ভিউয়ার্স এখন আসি টিউশন ফিটা কেমন হতে পারে। এক এক ইউনিভার্সিটিতে কিন্তু এক এক রকম টিউশন ফি হয়ে থাকে। তো সাধারণত এভারেজে বলা যেতে পারে টিউশন ফিটা সাধারণত ৩,০০০ ইউরোর মতো হয়ে থাকে। ৩,০০০ ইউরো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা আসে সেটাই কিন্তু সাধারণত ১ বছরের টিউশন ফি হয়ে থাকে। আরেকটা বিষয় হলো আপনি দিল্লিতে যে এম্বাসি ফেস করার জন্য গমন করবেন, সেখানেও কিন্তু আপনার হয়তোবা ১৫-২০ দিন বা ১ মাস স্টে করা হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় ওখানে প্রায় ৭০,০০০-৮০,০০০ টাকার মতো বাংলাদেশী টাকা খরচ হয়ে যাবে। এই যে ওইখানে স্টে করার জন্য। ওই এম্বাসি ফেস করার জন্য সাধারণত এরকম টাকাই সাধারণত খরচ হয়ে থাকে। আমি অনেকের কাছ থেকে আরকি জানতে পেরেছি। রোমানিয়াতে পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী যায় তাদেরকে কিন্তু সাধারণত ২ টা টিকেট কাটতে হয়। কারণ একটা যাওয়ার জন্য, একটা আসার জন্য এই ২ টা টিকেট কাটতে হয়। এই ২ টা টিকেটও কিন্তু প্রায় দেখা যাচ্ছে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকার মতো খরচ হতে পারে। কোনো ক্ষেত্রে কিন্তু কারণ এই ১.৫ থেকে ২ লক্ষ টাকা বলার উদ্দেশ্য হলো আ ইউরোর যে রেট আছে বাংলাদেশী টাকা সেটা কিন্তু অনেক সময় অনেক কম বেশি হয়ে থাকে। যে বাংলাদেশী টাকার মানটা অনেক কমে যায়। অনেক সময় আছে একটু বেড়ে। সেক্ষেত্রে কিন্তু ইউরোর মানটা অনেক সময় আছে কমে, বাড়ে। সেক্ষেত্রে ধরে রাখতে পারেন ২ লক্ষ টাকায়। আর পাশাপাশি খরচ হয়ে থাকে সাধারণত নিজের কেনাকাটা। যেমন কিছু যাবতীয় জিনিস বই, পুস্তক বা খাতা, কলম বা কাপড়-চোপড়, ড্রেস ইত্যাদি যাই বলেন না আরকি। এগুলোর পিছনেও কিন্তু মিনিমাম ৫০,০০০ টাকার মতো খরচ হতে পারে। তো সব মিলিয়ে মোটামুটি একটা আইডিয়া নেন যে ৬ থেকে ৭ লক্ষ টাকার মতো রোমানিয়াতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য সাধারণত বাংলাদেশ থেকে প্রয়োজন হয়ে থাকে। তো এই টাকাগুলো রেডি থাকলে আপনি কিন্তু ইচ্ছা করলেই রোমানিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। আর সরকারিভাবে স্কলারশিপ নিয়ে যদি রোমানিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে বাংলাদেশী টাকায় ২ লক্ষ টাকার মতো। এর চেয়ে সাধারণত বেশি টাকা প্রয়োজন হয় না। ২ থেকে ২.৫ লক্ষ টাকার মতো সর্বোচ্চ আরকি প্রয়োজন হয়ে থাকে, যদি আপনি সরকারিভাবে যেতে পারেন। IELTS এর ভালো স্কোর থাকলেই স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। তো পেতেও পারেন IELTS যদি ভালো স্কোর থাকে আপনার। তো চেষ্টা করবেন স্কলারশিপ পাওয়ার জন্য। এটার জন্য আরকি ট্রাই করবেন। তো অনেক সময় আছে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু আ আ স্কলারশিপ পেয়ে যায়। তো এখন আসি প্রসেস টাইমটা। তো প্রসেস টাইম সাধারণত ২ মাসের মতো লেগে থাকে। আ যেদিন থেকে আরকি এপ্লাই করবেন অফার লেটার পাওয়ার জন্য। অফার লেটার পেতে সাধারণত ১৪ থেকে ১৫ দিন লাগে। আর পুরা ভিসা পাওয়ার জন্য সেক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ ২ মাস সময় লাগে। তো ম্যান পাওয়ার বা টিকেট এটা সেটা করতে আপনার সর্বোচ্চ আরকি ৩ মাস লাগতে পারে। তো যারাই আরকি রোমানিতে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করবেন, তারা আরকি পূর্বে থেকে প্রস্তুতি নিবেন। কারণ কিন্তু অক্টোবরের ১ম সপ্তাহ থেকে কিন্তু এখানে ক্লাস শুরু হয়। সেক্ষেত্রে কিন্তু তাহলে বুঝতেই পারলেন যে কত আগে থেকে মোটামুটি এপ্লাই করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আ মার্চ, এপ্রিল থেকে কিন্তু এপ্লাই করতে পারেন। আর এই মার্চ, এপ্রিল থেকেই সাধারণত এপ্লাই করা হয়ে থাকে। তো মার্চ, এপ্রিলই হলো ভিসা প্রসেস করার উপযুক্ত সময়। কিন্তু এই সময় আরকি প্রসেস করলে হাতে অনেক সময় পাওয়া যায়। ভিসা হওয়ার পরেও কেনাকাটা করার সময় দেখা যায় অনেক সময় অনেক জটিলতা থাকে। সেক্ষেত্রে আরকি উপযুক্ত সময়টাই হলো মার্চ, এপ্রিল বলা যেতে পারে। আর যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন, তারা সাধারণত ফেব্রুয়ারি মাসে তাদের প্রোগ্রামটা হয়। তারা ফেব্রুয়ারি মাসে আরকি যাবেন। তারা ওই ফেব্রুয়ারি মাসের আগেই আরকি চেষ্টা করবেন প্রসেস করার জন্য। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আ আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।